মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি রেখেছেন যে 8 দিনের জন্য মহাকাশে গিয়ে সুনিতা উইলিয়ামস, যিনি 286 দিনের জন্য আটকে পড়েছিলেন, ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা, তিনি এইভাবে দিনগুলো কাটিয়েছেন, তার জন্য তাকে অবশ্যই করে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়া উচিত, ভারত রত্নে ভূষিত করা উচিত সুনিতা উইলিয়ামসকে। এই পর্যন্ত ঠিক ছিল, এই পর্যন্ত শুনে মনে হচ্ছিল ঠিক আছে, নর্মাল কথাবার্তা, নর্মালের ওপর দিয়ে পুরো বিষয়টা যাবে, কিন্তু এরপরেই থিংস স্টার্টেড গেটিং আউট অফ হ্যান্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্পনা চাওলার কথা তুলে আনেন, এই কথা বলতে গিয়ে স্মৃতিচারণ করেন কল্পনা চাওলাকে নিয়ে। কল্পনা চাওলা কিভাবে মহাকাশযানে আটকে পড়েছিলেন, কেন ফিরতে পারেননি, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারই সঙ্গে তিনি বলেন যে মহাকাশ বিজ্ঞান নিয়েও তিনি পড়াশোনা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, কল্পনা চাওলাও গিয়েছিলেন, ফিরতে পারেনি, আমারও স্পেস সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা আছে, আমারও স্পেস সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা আছে। আপনারা দেখেছেন তো অনেক সময় প্লেন খারাপ হলে সেগুলো ফিরে আসে, ওই মহাকাশযানটাতেও সেরকমই কোনো একটা গোলমাল হয়েছিল, ওখানে অগ্নিকাণ্ড হতে পারত, সেই কারণেই এত মাস ওরা আটকে পড়েছিলেন ওই মহাকাশযানে। যে রেস্কিউ টিম রেস্কিউ করেছে তাদেরও বিশেষ ধন্যবাদ জানাই। এবং এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এতদিন প্রত্যেক দিন তিনি সুনিতা উইলিয়ামসদের খোঁজখবর নিতেন। তিনি বলছেন যে সুনিতা উইলিয়ামসরা এতদিন প্রত্যেকটা দিন একটা দিন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছে, তাদের মনের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেছে, এবং প্রত্যেক দিন খোঁজ নিতাম যে কি অবস্থা।